কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। ওরে বাবাই, বিয়ে করার জন্য হাঁ করে আছে, ঠিক আছে করবেন, 4টা পর্যন্ত করবেন। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু শর্ত 3টা। শুধু সুন্দরী আর মনোমুগ্ধ পরিবেশ দেখে, টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না। 3টা বিষয় দেখা লাগবে। প্রথম, বিয়ে জায়েজ, পরের গুলো জায়েজ করার নিয়ম 3টা। আমরা তো অনেকেই সুন্দরী খুঁজি, সুন্দরী দেখে পরের গুলো না, এটা নিয়ম না। ইসলাম বিয়ে করতে বলেছে, কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখেন, সূরা নিসার 3, 4, 5। আল্লাহ পাক যেগুলোর নাম দিয়েছেন, এখানে হয় এতিম হওয়া লাগবে, অসহায়, 2 নম্বরে সে বিধবা হওয়া লাগবে, 3 নম্বরে তার স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে। এরকম মহিলা দেখে বিয়ে করার নিয়ম। আরো খুঁজে বেড়াচ্ছে আকিস গ্রুপের মেয়ে। আমার আকিস সাহেবের 3 বউ, ওনার ছেলে 4 বউ। প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার, শিক্ষিকা, পরের গুলো সবই একটু নর্মাল। দ্বিতীয়টা ঠিক আছে, দ্বিতীয়টা MBBS ডাক্তার, 3 নাম্বারটা নার্স, 4 নাম্বারটা ওনার কর্মচারী। উনি তো এই কোরআনের আয়াত মিলিয়েই করেছে, অসহায়, বিধবা করেনি, স্বামী পরিত্যক্তাও না, কিন্তু গরিব মানুষের মেয়ে। তো ওনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওনাদের যে সম্মান, ওনাদের যে শরীর, যা খায়, আকিজের বড় ছেলের সাথে আমি থাকি, উনি দেখেছি, উনি যে খাবার খায়, এক দিন মনে হয় 8 থেকে 10 হাজার টাকার খাবার। এই এত খাওয়া লাগে না, এমন এমন খাবার, এত খুব দাম 2000 টাকা। এই জন্য শরীরও এরকম টাইট। এখন 70 বছর বয়স, 4টা বউ, আল্লাহর রাস্তায় চালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। অথচ আমার যে শরীর, একটাই চলে না, আমি একটারই সময় দিতে পারি না। এই যে কয়দিন বের হয়েছি বাড়ি থেকে, খালি বাড়ি থেকে গেতাছে, ওই তাই করে বেড়াবা। এমনি 3 বছর জেল খেটে আসলে হয়নি, আবার ওই জেলের মতোই ঘুরে বেড়া, তোমার আর বাড়ি আসার দরকার নেই। তাই আমার দ্বারা 4 বউ সাজে? যদি অসহায় হয়, যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, এইরকম মহিলা দেখে এতিম, অসহায়, তাদেরকে দিয়ে বিয়ে করা জায়েজ আছে পরের গুলো। আর আমরা এটা উল্টিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়াই ধনী মানুষ আর সুন্দরী। না, প্রথমটা ঠিক আছে। প্রথমটা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি। আয়াতটা নিয়ে অনেকের অভিযোগ আছে, স্যার বিয়ে করতে বলে, আমার রিমান্ডে বলছিল এক অফিসার, মুসলমান, আপনার আকিজের ছেলে 4 বিয়ে করেছে, তাহলে আমার বউকে বলবো 4 স্বামী ধরতে? আমি ধরতে বলে, আপনার বউ যদি 4 স্বামী ধরে, যদি ছেলে হয়, কোন কোন বাপের পরিচয় দেবে? বলছে DNA টেস্ট করে পরীক্ষা করে দরকারে বলবে যে অমুক বাপের ছেলে। কত বড় শয়তান! এক মহিলার যদি 4 স্বামী হয়, সন্তান হলে কাড়াকাড়ি হবে না? এ বলবে আমি হাফ বাবা, ও বলবে আমি ফুল বাবা, ও বলবে আমি 3 ভাগের 1 ভাগ বাবা। আর একজনের যদি 4 স্ত্রী হয়, সন্তান যদি 1 বছরে 4টা করে হয়, বাবা কয়টা? তো বিয়ের ক্ষেত্রে এই নিয়মটা, যাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই, এই মানুষগুলোর আর না করাই ভালো, একটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার। এই আয়াতের শেষের দিকে এটা আছে, অহেদা, যদি না পারো ইনসাফ করতে, একটা নিয়েই সন্তুষ্ট থাকো। আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি, আমরা উল্টা দিকে নিয়ে গেছি। আমরা সুন্দরী আর মুখমণ্ডল অথবা টাকা পয়সা এগুলো খুঁজতে চাই। অথচ প্রথমটা বিয়ে করার পরে পরেরগুলো কয়টা শর্ত বললাম? হয় বিধবা হওয়া লাগবে, অথবা স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে, মানে স্বামী মরে গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, অথবা এতিম, অসহায়, মিসকিন, এইরকম মানুষগুলোকে দেখে আপনি সমাজে যেন বিশৃঙ্খলা বা জেনা ছড়িয়ে না পড়ে, এই জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করার নিয়ম। আমি যেটা বলছিলাম, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, চাই আপনি বেঁচে যান। এই জন্য আগামী থেকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনিও যাবেন, আমিও চলে যাব। 100 বছর পরে এখানে যারা আছি, একজনও থাকবো না। কথা বলেন না কেন? বলেন তো, 100 বছর পরে যদি কেউ এই নওগাঁর, এই যে কি কান্দি যেন দেখলাম, এই গ্রামে এসে যদি বলে এই বাড়ি আমার, ওখানে যারা বসবাস করবে, সত্যি করে বলেন আপনাকে উঠতে দেবে? 100 বছর পরে আপনি ঘুরে এসে দেখেন, আপনাকে উঠতে দেবে না? বলবে কে আপনি? আপনি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম 2 তলা, বলবে ইয়া কি মারেন,
থাকার জায়গা হচ্ছে না বলে ভণ্ডামি করেন, যান মসজিদের বারান্দায় রাত্রে গিয়ে থাকেন, সকালে ফুটে পড়েন। এইটা দুনিয়া। এটা কি? এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন। আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না, মায়ের অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের হক আদায় করবেন। এই কারণে যেন এইটা দিয়ে আখেরাত তৈরি হয়। আমাদের আসল টার্গেট কি? আখেরাত। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এটা যারা অস্বীকার করেছিল এই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছিয়েছি। আপনি তাকান, বিচারের যে সিস্টেম আমি তুলে এনেছিলাম কোরআন দিয়ে, প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বিচারের রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে। কয়জন করি? দ্বিতীয় নম্বরে ডাকবে হচ্ছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার নেতার সাথে ডাকবে। 3 নম্বরে এবার সবার সামনে ডাকবে। ওই যে বিচার ব্যবস্থায় বললাম আল্লাহ কোনো অবিচার করেন না, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যদি উনি মাফ করে দেয়। এইটাই পদ্ধতি। এই পদ্ধতিটা তাফসিরে পড়েছি। আল্লাহ যদি আমাকে মাফ করতে চাই, ঘিরে ফেলবেন ময়দানে মহাশারে, এটা কুদরতি চাদর দিয়ে সবার চক্ষু থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন। ডাক দিয়ে বলবে এটা করেছিলি, এইটা করেছিলি। সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে উনি দেখাবে, বলবে এই যে দেখ এটা করেছিলি। অস্বীকার করার কিচ্ছু নেই। বাধ্য হয়ে মাথা নিচু করে বলা লাগবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যখনই বান্দা এ কথা বলবে আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে। শেষে বলবো যা আজকে ধরে আমি গোপনে মাফ করে দিলাম। সিল যখন সো মারতে আসে তখন মা পাখিটা পর এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। কি কথা বলেন না কেন? দেখবেন একটার সাথে একটা পর লেগে যায়, মোলায়েম সফট কমল হয়ে যায়। এটা শুধু লেগে যায় না, এভাবে ডাউন করার পরে ফল করে দেয়। আল্লাহ কোরআনে কারিমে উদাহরণটা সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে দিয়েছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা। হে দুনিয়ার মানুষ, যারা সন্তান হয়ে গেছো তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও। এখানে আল্লাহ যদিও জানাহন দিয়েছেন ডানা, আমাদের পৃথিবীতে কোনো মানুষের ডানা হয় না, হয় আমাদের হয় হাত। হাতের আরবি শব্দ ডানা না, হাতের আরবি শব্দ জানাহন না, হাতের আরবি শব্দ ইয়াদুন, আদুদা, আইন দোয়া দাল। আল্লাহ আদুদাও দেয়নি, ইয়াদুনও দেয়নি, দিয়েছে জানাহন। কেন? আমাদের তো ডানা নেই, ডানা হয় পাখির। কার? পাখির ডানা হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন? কারণ পাখির যে ডানা এর ভেতরে নরম কিছু পাওয়া যায়। এই যে যে পরগুলো পাবেন পালক, এত সফট, এত কোমল, এত মোলায়েম, একটার সাথে আর একটা লাগবে। এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে, এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়াগুলো আছে, এত নরম এটা। এটা একটার সাথে আর একটা লাগার কারণে নিচ দিয়ে যেগুলো ঝরে যায়, ওই বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে ওদের মাথায়, ওদের চোখে, বিভিন্ন জায়গায় যখন লাগে একটা আলাদা শান্তি। ওই সময় তারা কিচির মিচির করে। ওইটার বাংলা শব্দ হচ্ছে অনির্বচন সুখ। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, ও হামজা, দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে, তোমার হাতটা খরচের হাত বলো, সেবার হাত বলো, এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা অন্তত তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন তো, আমাদের মা বাবা কি আমাদের ওপরে ভরসা করতে পারছে? না। আজ অধিকাংশ মা বাবা সন্তানের ওপরে ভরসা করতে পারে না। মনে করে সন্তান বিয়ে দিলে আমাকে পর করে দেবে, হয় আমাকে আলাদা করে দেবে, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। কথা বলেন না কেন? এটা মনে করার কারণ হচ্ছে আজ অধিকাংশ পরিবারের সন্তানও কিন্তু চায় না যে মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাড়ি থেকে তাড়িয়ে দেই না। কোনো সন্তান দুনিয়া এটা চায় না, কিন্তু বাধ্য হয় বোর কারণে। আসতে বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই জন্য বলছে শুধু নামাজ পড়া, রোজা রাখা, গালো বোরকা পরা ইবাদত না।
আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন, এইটাও এবাদত। এই এবাদত কাজ বাংলাদেশে নেই, এই জন্যে এখন জেলা এবং থানায় থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, দেখলাম বৃদ্ধাশ্রম। আমারে নিয়ে গেল দেখার জন্যে। এই কোলে 20 জন, এই কোলে 20 জন মার বাবা বসে আছে, মুরব্বী। ওদের চেহারার দিকে আর চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদেরও আমার মতো ছেলে মেয়ে আছে। কথা বলেন না কেন? কেন আমার মতো সন্তান বিয়ে করার পরে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আলাদা করে দেবে কেন? অথচ আমার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একেবারে 25-30 বছর পর্যন্ত একাধারে বিনা লাভে আমার মা আর বাবা। কোন প্রকার লাভ ছাড়া তারা আমাকে এ পর্যন্ত তুলেছে। আর বানানো গাছ পেয়ে এখন আপনি একেবারে পর করে দিলেন, ডিলেট করে দিতে চান। নিজের মা বাবা যদি হয়তো আপনি ডিলেট করতেন। এজন্য মেয়েরা যারা এসেছেন পুত্রবধূ, তাদেরকে বলছি, জীবনও আপনি স্বামীর মন পাবেন না। সত্যি কথা বলছি আমি স্বামী হিসাবে, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যদি স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাদের ব্যবহারটা ঠিক না করেন, তাদের যে যত্ন করার দরকার, তাদের যে খরচ করা দরকার, এটা যদি না করেন, হয়তো স্বামী উপরে উপরে তার সন্তানের কারণে, তার সংসারের কারণে ভালোবাসবে, কিন্তু ভেতরে ভেতরে বলবে আল্লাহ এ যেন মরে যায়, আর একটা বিয়ে করব। হাদিস নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সন্তান, তার সম্মান, তার প্রভাব প্রতিপত্তি, অর্থনীতি এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই স্ত্রী যেন বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের, আমার চাচার, আমার ফুফুর। এই কথা বলছেন না কেন? এইগুলোর সাথে আজ সম্পর্ক ভঙ্গ করার জন্য সবচাইতে বেশি দায়ী বউরা। আমি জানি মেয়েরা এখন আমার নামে বরদোয়া করছে, আল্লাহ হুজুর মরুক, মরবো তাও আমি বলবো, কারণ আমি চাই আপনারা যেন বেঁচে যান। হাজারো স্ত্রী কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু এই স্বামী স্ত্রীর এই রক্তের সম্পর্কগুলো নষ্ট করার কারণে। কারণ আল্লাহ পৃথিবী তৈরি করার পর কমপ্লিট যখন হয়ে গেল, তখন এই রেহেম, যেটা রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এটা আল্লাহর পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ আমার সম্পর্কে তো কিছুই বললে না। আল্লাহ পাক ওই দিন জানিয়েছে, রেহেম তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে, তোমার সাথে যারা সম্পর্ক অটুট রাখবে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে, আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে, আমি আল্লাহ বলছি তাদের সাথে আমিও সম্পর্ক ছেদ করলাম। বলেন নাউজুবিল্লাহ। আপনি বড় নাপ জোব্বা গায়ে দিয়ে নামাজ পড়ে হাসি হয়ে কি করবেন যদি এইগুলো ঠিক করতে না পারি আমরা? এই জন্য আমি সহ যারা এসেছি আশা করব অবশ্যই আজকে থেকে যাই হোক, যদি বউ বাদ দেওয়া লাগে দরকার হয় বাদ দিয়ে আর একটা বিয়ে করব। রক্তের সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে হওয়া যাবে না। কারা কারা পারবেন হাত তোলেন তো। খাফের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে, আপনি একটু দেখেন তো মেলে কিনা। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম নেই, ফা দিয়ে আরম্ভ করলেন আল্লাহ বক্তব্যটা। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, এরপরে হুম এটা জমির, এইটাও বহু বচন। আল্লাহ বলেন এই যে এই সেই ঘরগুলো, এই সেই, ভালো করে জবাব দেবেন, এই সেই ঘর না ঘরগুলো? আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর কেন দিলেন? তার মানে জালেম একজন না, এদেশে জালেম আমার মনে হচ্ছে অনেক আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, কাদের ঘর? জালেমদের। কাদের? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব এবং সত্য, এটা 2024-এর 5 আগস্টের বিকাল 5টায় আমি দেখতে পেলাম।
কুষ্টিয়ায় দেখেন হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ইট তো নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখন হয়ে গেছে ওটা জাতীয় টয়লেট, মানুষজন যায় আর ওখানে পায়খানা প্রসাব করে। গত 3 দিন আগের পত্রিকা দেখেছেন ঢাকায় যে বাড়িটা, এত দামি বাড়ি, মানুষ অনেকে আবেগে গেছে চুমা খেত, অথচ এখন ওইটা গণ টয়লেট। মানুষ বিভিন্ন জন যাচ্ছে, একবারে 8 জন 10 জন করে বিভিন্ন দিকে ইঞ্জিন দিয়ে প্রসাব করছে। আপনি পেপারে দেখলেন। কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার 16 সালে, 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপরে গেলাম, সে দেখি পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন। কি এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কোথায়? পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছি, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে জুলুমের যে মাত্রা, আমি তো কিছুটা টের পেয়েছি। কি জুলুম করেছে বলেন তো, এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি ওই মাটির নিচে। আমিও 10 দিন ছিলাম, দেখেছি 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ নাকি ওখানে আছে। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, মাঝে মাঝে আমার এসে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না। তো আবার আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, আবার টান দিলে কেটে যায়, খুব ধার ওইটাই, নড়াচড়াও করতে পারি না। 24 ঘন্টা এভাবে 1-2 মিনিট না, বছরের পর বছর আমি এভাবে বসে আছি। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত কঠিন পরিস্থিতি, আমি তো তাও কঠিন জায়গায় ছিলাম না, আমি তো নর্মাল জায়গায়। শুনেছি এর চাইতেও ভয়ঙ্কর জায়গা ওর ভেতরে আরো আছে, বিশাল সুড়ঙ্গ করে, তাও এটা ডিবি অফিসে। আর যেটা মিলিটারিরা চালায়, যেটা আর্মিরা, ওটা আরো কঠিন। ওখানে কেউ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ দুনিয়ায় জানেই না। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে কাটা কাটা অক্ষরে যে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এই জুলুম যারা করেছিলেন এই 15 বছর 15.5 বছর ধরে, আপনি বলেন তো কোথায় পৌঁছিয়েছিলেন? এখনো পর্যন্ত অনেক জালেম দেখছি, জালেমদের সাফাই গা যে কি করেছে যে তার পালিয়ে যাওয়া লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি, তুমি টের পাচ্ছ না। তোমার বাবার সাথে যদি এটা হয়তো তুমি টের পেত। কত মানুষ 15 বছর ঘরে থাকতে পারে নাই, গাছতলায় বাঁশতলায় ধানের খেতে আখের খেতে সময় কাটিয়েছে। এই কথা বলছেন না, কিচ্ছু জানে না, ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে হাজত খানায়। কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি কি বানিয়ে বললাম? এটা হয়নি, নিজেই ধরিয়ে দেয়, নিজেই ছাড়িয়ে দেয়। মাঝখান থেকে 1-2 লাখ টাকা আল্লাহর রাস্তায় নিয়ে নেয়। কি চলছিল বলেন তো? আমাকে ধরার পরে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব। কেন? মামলা কি বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেব। কি দেশে বাস করতাম আপনি টের পাচ্ছেন? এই ছিল নাকি আইনের শাসক?
এই জুলুমের সাথে যারা জড়িত তাদেরকে বলছি, আল্লাহ যেন তাদের ঘরগুলো বাড়িগুলো আজ পরিত্যক্ত করে দিয়েছে তাদের এই জুলুমের কারণে। আল্লাহ এই জন্য বাইতুন দেয়নি, বইয়ত দিয়েছেন। সারা বাংলাদেশের 630টা থানা আছে, আমি কম বেশি 600-র উপরে থানা ঘোরা হয়ে গেছে। সব জায়গায় দেখছি এই 3 মাসে প্রায় একই অবস্থা। কুষ্টিয়ার হানিফের বাড়ি তো নিজে বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট ছিল তার বাড়ি পর্যন্ত এখন পায়খানা হয়ে গেছে। ভূত জিনও যায় না, ভয় না গেলে আবার প্রসাব করে কিনা। আমার মনে হচ্ছে কাবার চত্বরে আবু জেলের বাড়ি যেখানে, ওখানে যেমন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এদেশে অনেকের এখন দেখছি পেটে ব্যথা হচ্ছে, এই জন্য ওখানে যে জালেমদের বাড়িতে টয়লেট করছে। তাহলে এখানে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ইন্নাফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে, যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। ইন্নাফি যালিকা লাআয়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আছে। কাদের জন্যে? লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ। তাহলে আমাদের এখান থেকে নেওয়া লাগবে আজকে, আগামীতে যারা যাবে তারা যেন জালেম না হয়। যদি জালেম হয় তাদের বাড়ি ঘরও কিন্তু এরকম ওজাড় গৃহ হয়ে যাবে। এই জন্য যারা যাবেন আমরা নিষেধ করছি না, যে যাবেন যান, কিন্তু জুলুম করবেন না। জালেমদের 15 বছরের শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো এখনো জানিনি, এখনই অনেকে জুলুম আরম্ভ করেছে। 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেকে এখনো বিভিন্ন জিনিসে হাত মারছে। কেউ বাজারে, কেউ নৌকা ঘাটে, কেউ গরুর হাটে, এক কথা বলছি না, কেউ চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছেন, এখনো থালা পাননি হাতে, পেলে কি করবেন? এজন্য সাবধান, ওরা অত্যাচার করেছে, ওরা এজন্য জালেম। আপনিও যদি শুরু করেন, আপনিও তো জালেম। তো ওদের ভেতর আর আপনার ভেতরে পার্থক্য কি? যেন এমন আচরণ, এমন চরিত্র তৈরি করা লাগবে যেন ওদের সাথে না মেলে। কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে আপনার চরিত্র মেলবে কিয়ামতে তার সাথে উঠবেন। 15.5 বছরে জুলুম করে, চুরি করে, টাকা পয়সা পাচার করে ওরা যে অপরাধ করেছে, আপনিও যদি ওইটা করেন, কিয়ামতে ওর সাথে উঠলে আপনার আর কি উঠতে চান ওদের সাথে? আপনি কি এই দরবেশ সালমান রহমানের সাথে উঠতে চান? কি নমো, দাড়ি কেটে নমো হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে লোকটা। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকাও মারিং কাটিং করেছে। ইসলামী ব্যাংকটা ধ্বংস করে দিয়েছে এস আলমের মাধ্যমে। 75,000 কোটি টাকা এখান থেকে সরিয়েছে। নিজে একটা ব্যাংক বানাতে পারেন না, মানুষের টাকা পয়সা দিয়ে তৈরি করা, সেইটা নিয়ে পোদ্দারি করেন। আপনি মানুষ, এটা জানোয়ার বললেও জানোয়ারের মনে হয় বিবেক আবার দেয়, আমার জানোয়ার বলেন। জালেমরা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার, এটা 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সব চাইতে ঘৃণিত আমার কাছে সৃষ্টি জগতে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আরে 15.5 বছরে যাই হয়েছে, বিবেক কাজে লাগেনি। বিবেক কাজে লাগলে একটা আলেমকে এভাবে 11 ঘন্টা টাঙিয়ে রাখতে পারে? বলেন। এটা তো আমার নিজেরটা বললাম, বাকিগুলো মামুনুল হককে দেখেননি? এরকম চেয়ারে যেত আদালতে, মাজাটাই শেষ করে দিয়েছে। মুফতি ফখরুল ভাই আমার মনে হয় আর সারা জীবন এভাবে কাটছাট হয়ে উঠতে পারবে না। মাজা এই জায়গায় হাড়টাই বাঁকা হয়ে গেছে। ইমাম মালিকের জীবনী পড়েছিলাম, ওনার হাত বেঁধে রেখেছিল 41 দিন একাধারে, শুধু টয়লেট আর খাবারের সময় খুলে দিত। এই জন্য ওনার হাত এই হাড় থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বহু আলেমের ওখানে আমি দেখেছি যারা আজ 22 বছর, যারা আজ 14 বছর, যারা আজ 10 বছর 12 বছর পড়ে আছে। এত কষ্ট ভেতরে আলেমদেরকে ওরা দিয়েছে।
আমি তো তোমার হালকা পেয়েছি, আমার চাইতে আরও বেশি পেয়েছে অনেকে। তাদের শরীরে যে বিভিন্ন জিনিস নড়বড়ে হয়ে গেছে। এই জুলুমগুলো যারা করেছিলেন, এখন যদি কেউ সামনে এরকম করার চিন্তা ভাবনা করেন, এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো কিছুই না। কথা বলেন না কেন? ওদের শিকড় কত নিচে ছিল দেখেছেন? দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব ওদের সাজানো লোক। এক কথা বলছেন না কেন? সব ওদের সাজানো, সব ওদের বানানো, এরপরও টিকতে পারল না। আর আপনার তো এখনো সাজানো কিছুই হয়নি, আন্দাজে মুখ জোর করছেন। এই জন্য চরিত্র ঠিক করবেন। ওদের মতো চাঁদাবাজি যদি করেন, আপনার বাড়িও টয়লেট হবে। কথা বুঝতেছেন? ওদের মতো মিথ্যা মামলা যদি দেন, আপনার বাড়িও এরকম পরিত্যক্ত হয়ে যাবে। গতকালকে কুমিল্লাতে একটা সমাবেশ ছিল। সর্বশেষ যিনি বক্তব্য দিলেন, আমি দেখলাম আজকে পেপারে, সর্বশেষ বক্তব্য দিয়েছেন যিনি আমিরে জামাত। এরপরে যিনি সভাপতি ঘোষণা দিলেন মাইকে যে আজকের এই অনুষ্ঠানে 8টা মোবাইল আর একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে। যার হয় সে প্রমাণ দিয়ে নিয়ে যান। এ পৃথিবীর ইতিহাসে এইটাই মনে হয় প্রথম। আপনি বলেন তো, বাংলাদেশের কোন সমাবেশ শেষ হওয়ার পরে এইটা বলতে পারে যে এখানে 8টা মোবাইল আর একটা মানি ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে? বলেন। এইরকম মানুষ যদি দুনিয়াতে, এইরকম চরিত্রের মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম এদেরকে রাষ্ট্র দিয়ে দিলে এরা খাবে না। আর যদি ওই দরবেশের মতো মানুষকে দেন, ও খেয়ে একেবারে ধর করে ফেলবে। খাবে তো খাবে, শেষে বাঁচার জন্য দাড়ি পর্যন্ত পোষ দেবে। ওরে জিজ্ঞাসা করেছে, আপনি এরকম নাফরমানি করলেন কি করে? দাড়ি রাখা সুন্নত, আপনি কেটে ফেললেন। ও আবার ফতোয়া দিয়েছে, ওই দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটে সুন্নত ফেলে দিয়ে ফরজ আমি চেষ্টা করছিলাম বাঁচার, কিন্তু পারলাম না। নৌকা আমারে ধরিয়ে দিল, নৌকা ধরিয়ে দিয়েছে। তাহলে আজকে আয়াতের ভেতরে যে শিক্ষাটা প্রথম পেলাম, জালেমদের আচরণ যেন আমরা দুনিয়ায় না করি। তাহলে আমাদের বাড়ি ঘরও দেখা যাচ্ছে 10-15 বছর পরে পরিত্যক্ত টয়লেট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কোরআনে কারিম থেকে সূরা হাক্কাতের 4-5টা আয়াত পড়েছি কিয়ামত সংক্রান্ত। কারণ মানুষের চরিত্র সংশোধনের জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। এটা যদি আপনার ভেতরে তৈরি না হয়, কখনো আপনারা দেখতে মনে হবে বিশাল দরবেশের মতো, কিন্তু চরিত্র খারাপ। আর আপনার দেখতে শুনতে যাই হোক, ভেতরে যদি হযরত ওমরের মতো জবাবদিহিতার ভয় থাকে, আপনি দেখতে ভালো না হলেও আপনি একটা জান্নাতি মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আখিরাতের ভয়টা কি, জবাব দেওয়া লাগবে এটা কি, উনি বুঝিয়েছেন ওনার জীবনে। এই কথা বলছেন কেন? ছেলেটা ছেলে তার আব্দুল্লাহ নাম, ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও ছেলে দিলেন মক্তব মাদ্রাসায়। হযরতে হোসাইন টেবিল থেকে কলম ফেলে দিয়ে বারবার বলছে, হোসাইন এই তুলে দাও, তুলে দাও। 3 বার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে তো, উনি রেগে গেছে, বলছে হোসাইন বারবার কলম ফেলে দাও আর আমারে তুলতে বলো, আমি কি চাকর তোমার খাদেম নাকি? হযরত হোসাইন বললেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। যেই বলেছে খাদেমের বাচ্চা, উনি রেগে গেছে। না, এ কথা বললেন, বাবার কাছে যাও। বাড়িতে যে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে ক্লাসে, শুধু আমাকেই না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ছোট করেছে, আমারে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। তুমি যদি বিচার না করো হোসাইনের, আমি ও মাদ্রাসায় আর যাব না। ঠিক আছে, জমার দিন হবে। খুতবা দিচ্ছিলেন তিনি মসজিদে নববীতে। জমার নামাজের সময় আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন কি এদিকে আসো। কি হয়েছে? তুমি ক্লাস ভর্তি ছাত্রদের সামনে আমার ছেলেকে খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না?
হযরত হুসাইনের কথা শোনার পর হযরতে ওমরের বাকরুদ্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। তাই তো আমি তো এইভাবে ভাবি না। তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? নিয়ে আসেন, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন। ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরতে ওমর চমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ সন্তান আব্দুল্লাহ তো বোঝে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ পাক যেদিন আমাকে তুলবে হিসাবের জন্য, কিছুই যদি আমার কবুল না হয়, ভালো না লাগে, কাগজটা দেখাবো। রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে আজকে তুমি আমারে মাফ করে দাও। হিসাবটা শুধু সারা জীবন শুনেছি যে হিসাব, দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান, তাও তো তাদেরকে ঘোষ ঘাস দিয়ে উল্টা পাল্টা করা যায়। কিন্তু আল্লাহর দুদুক, আল্লাহ পাক যদি ধরেন হিসাবের জন্য, এক গ্লাস পানির জবাব দিতে পারবেন না। এই জন্য মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্যে, পবিত্র করার জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। আল্লাহ ওই কথাগুলো শক্তভাবে আমাদেরকে আজকে জানাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করবেন। সূরা হাক্কাত, কোন সূরা? বলেন বলেন। হাক্কা শব্দের শাব্দিক অর্থ কি? কোরআনে কারিমে সূরা হাক্কাতকে আমার আল্লাহ অবশ্যম্ভাবী ঘটনা এই শব্দ দিয়ে আরম্ভ করেছেন। আল হাক্কাতু মাল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? আল্লাহ যেন নিজেই এবার প্রশ্ন দিচ্ছেন, মা আদরাকা মাল হাক্কা। হে নবী, আপনি কি জানেন কি সেই ঘটনা? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ এবং আদ এই দুই জাতি এই অবশ্যম্ভাবী ঘটনা, যেটা তার মানে কিয়ামত, এইটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। বাদ দেন, এটা মরে যাব, এইটাই তো শেষ, এরপরে আবার ওঠা লাগবে, আবার জবাব দেওয়া লাগবে। কিসের অবান্তর কথাবার্তারা বলেন। নবীজি বলেন এই কথাগুলো তারা বলেছিল আদ আর সামুদ। আপনার উম্মতদেরকে এবার দেখেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আমি আল্লাহ এই কারণে এই সামুদ জাতিকে তাদের জায়গা থেকে একেবারে এই অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে যে শক্তভাবে বোঝাচ্ছেন, এটা অবশ্যম্ভাবী ঘটনা, এটা বিশাল আওয়াজ। কি বারবার এগুলো বারবার বলার দরকার কি? একবার বললে কি হয়ে যেত? আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। রব্বুল আলামিন বলেন, শব্দটা আমি বলেছি এত কঠিন, এটার বিশ্বাস যত দৃঢ় হবে মানুষের ভেতরে, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আপনি আজকে থেকে আরম্ভ করেন যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের সামনে দাঁড়িয়ে, আর এমন জনের সামনে আমি দাঁড়াবো উনি আমার আগে বেঁচে সামনে সব কিছুই জানেন। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ বাস্তবে নিয়ে যাওয়া কিন্তু অত সহজ না। আপনি নিয়ে যান, একটা ছবি তৈরি করে এভাবে সাজান যে আমি কিন্তু এখন সত্যি শেষ, আমারে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যদি সত্যি আমি এখন দাঁড়িয়ে পড়ি, আমার যা জীবন, আমার কি সত্যি জবাব দেওয়ার মতো কায়দা আছে? কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোন রকমের অবিচার বলতে কিছু না। আপনারা জবাব দিচ্ছেন না। আল্লাহর বিচারে কোনো অবিচার? আরো জোরে বলেন, আল্লাহর বিচারে ন্যায় বিচার না। না, ভালো করে শুনবেন, আমি তো এই জন্য বলছি কান লাগান। আল্লাহর বিচারে যেমন অবিচার নেই, আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি করে আপনি বাঁচবেন না। ন্যায় বিচার করলে কেউ জান্নাত যাবে না।
অবিচার তো নেই, ন্যায় বিচার করলেও জান্নাত পাবেন না। পাবেন কি করে? আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেয়, ওই লোকটাই শুধু জান্নাত পাবে। এই জন্য নবীজি প্রতিদিন 99 থেকে 100 বার করে তিনি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি যাই করো অন্তত আমার হিসাবটা সহজ করে দিও। এটা যত বেশি আপনার কাছে পরিষ্কার লাগবে, যত বেশি পরিচ্ছন্ন মনে হবে যে না এরকম একটা সামনে আসতেছে, আপনার দ্বারা তত অন্যায় কাজ ছেড়ে দেওয়া সহজ হবে। এটা তো নিজের ব্যাপার, আমি না খেয়ে মরবো কিন্তু আমি অবৈধ জায়গায় হাত বাড়াবো না। আমার চোখ দিয়ে যেটা নিষেধ দেখা আমি দেখবো না। 14 জন নারী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো জায়েজ নেই। কয়জন বলেন বলেন? 1 নম্বরে আপনার মা, 2 নম্বরে আপনার আপন মেয়ে, 3 নম্বরে আপনার আপন ফুফু, 4 নম্বরে আপনার আপন খালা, এরপরে আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আপনগুলো, এরপর আপনার পুত্রবধূ। 14 জনের নাম আমি তাফসিরে পেয়েছি। এদের সাথে দেখা করা যায় যাচ্ছে, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা এগুলো খোলা রাখা এই 14 জন মহিলার জায়েজ আছে আমার সামনে। প্রথমে কার? মা। বলেন না কেন? এরপরে ফুফু। এই যে অনেকে পাতানো ফুফু আছে, ও ধর্মের ফুফু, ধর্ম খালা, এসব বাদ দিন। পথে ঘাটে কাউকে দেখলে বলে খালা, খালার একটা মেয়ে আছে এই কারণে খালা বলছে, ওর উদ্দেশ্য ভালো না। খালা হওয়া লাগবে আপন মায়ের বোন। কথা বুঝতেছেন? এই 14 জন বাদ দিয়ে পৃথিবীর কোন নারী যদি সামনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কোরআন বলছে চোখ নামাবা। আমি এটা বানালাম না। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন, এই মানুষগুলোর সামনে যদি কোনো মহিলা পড়ে যায়, পরনারী মানে 14 জন বাদ দিয়ে, সঙ্গে সঙ্গে যেন তারা চোখ নিম্নগামী করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য পবিত্র পন্থা। এখানে বাংলাদেশে না, এই জায়গায় বহু পুরুষ মানুষ বসে আছে, বিবাহিত মানুষ, যাদের নিজের বউ ভালো লাগে না, অথচ অন্যের বউ রসগোল্লা লাগে। দেখছেন? বলছে ঠিক। এই রোগটা শয়তান তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে। এবার আসেন তো এই রোগের ঔষধ কি? আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে এইটা বাদ দিয়ে আপনি যে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করেছেন, ওর ভেতরে কি অন্য কিছু বেশি আছে? আপনি কি মনে করেন যে না, তার 5-6টা আছে? তার ভেতরে যা আপনার স্ত্রীকে আল্লাহ তাই দিয়েছে, অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই, ভালোবাসা নেই, মন থাকে না, শুধু মন টেনে চলে যায় ভাবির দিকে। এরকম রোগে কারা আছেন একটু হাত তোলেন তো। আমার মনে হয় এই এলাকায় এসব ওয়াজ করা ঠিক না, এরকম আল্লাহর ওলি বসে আছে। এরকম রোগের রোগী দেশে নেই। কথা বলে না কেন? মেয়েরা যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় কিন্তু ইবাদত না। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত, সম্ভ্রম, স্বামীর সন্তান, স্বামীর মাল সম্পদ এগুলো আপনাকে হেফাজত করে রাখা লাগবে। কিন্তু অনেক মহিলা আজ ব্যর্থ, স্বামী বাইরে চলে গেলেও মনে হয় দিন পায়। পাশের বাড়ির দেওয়ার নিয়ে শুনে আরামে গল্প করছে, অথচ এমন জনকে মোবাইলে কথা বলছে যার সাথে মোবাইলে ওর জন্য কথা বলা জায়েজ না। কথা বলে না কেন? একটা ভুল কাজে আছে অনেকেই। হ্যাঁ, কোনো অবিবাহিত মেয়ে লোককে যদি ভালো লাগে, প্রস্তাব দিয়ে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন।
কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে যদি আপনি ভুল করে আর জেনে শুনেও যদি লাইন করে থাকেন, জীবনেও তো সেই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনি বিয়েও কোনোদিন করতে পারবেন না, আবার সারা জীবন তাকে না পেয়ে কষ্টের ভেতরে মরবেন। এই জন্যে যারা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করেছেন এই মুহূর্তে তওবা করেন। তওবা করবেন কিনা বলেন? কারা কারা করবেন হাত তোলেন তো। এরা কি লাইনে আছে? এই দাড়িওয়ালা, কিসের লাইন কর তুমি? হ্যাঁ, তওবা করলে ঠিক আছে, কাজ না করে তওবা করবা কেন? কাজ করো, ওই সমস্ত কাজ করো, ঠিক আছে। হ্যাঁ, এদিকে তাকান, ওর যে চেহারা, ওর সাথে লাইন করবে কে? না, আপনার সাথে লাইন করা মানুষ এদেশে নেই। হ্যাঁ, ঠিক আছে, বাঁচি গিয়েছে, আল্লাহ ওরে হেফাজত করিস। ওর সাইজেও ছোট, আবার চেহারাও আল্লাহ বানিয়েছে ওই রকম, ওর দিকে কেউ তাকাবেও না, ওর অসুবিধা নেই। কিন্তু যাদের চেহারা একটু ভালো, ওরা তো দিশা পায় না করবে কি, মনে করে আমার পেছনে তো মানুষ ঘরে, আলহামদুলিল্লাহ। তাহলে এই রোগ থেকে যাদের নিজের স্ত্রী আজ ভালো লাগছে না, আকর্ষণ তৈরি হয় না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, এটা রোগ। এ রোগ শয়তান তৈরি করে দেয় ওয়াসওয়াসার মাধ্যমে। এটা থেকে বাঁচতে হলে কয়েকটা পদ্ধতি আছে, নাকি এই ওষুধ বলার দরকার নেই? এ জেলায় আপনারা হাত তুললেন না যে এই জেলায় তো পাচ্ছি না, বলে কি করবো? রেকর্ড হচ্ছে তো, অন্য জেলায় যাক, তারা যেন মানে। এক নম্বরে, বড় নারী দেখলেই মন চাইলেও আপনাকে চোখ নিম্নগামী করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ ভালোভাবে জানে যে আপনার দুর্বলতা কোন জায়গায়। মন চাওয়ার পরেও যদি আপনি না তাকান, একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে। কি বললাম শব্দটা? অনির্বচন সুখ, বাংলা শব্দ এটা। এটা কেমনে তৈরি হয়? এই যে বাচ্চারা, পাখির বাচ্চা, এইটা দরকার জীবনে। এইটা যদি আমাদের জীবনে এসে যায়, আমাদের জীবন সাকসেস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের শেষের দিকে আছে 185। আল্লাহ পাক বলেন, জীবনের হার জিত মানুষ বোঝে না। আসল মানুষের হার জিতের জীবন ওইটা, যাকে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা, এই লোকটার জীবনই সফল। এরকম একটা জীবন তৈরি করার জন্য আখিরাত ভিত্তিক গঠন করার তৌফিক আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে নওগাঁর এই মাটিতে বসে আমরা দোয়া করছি। সারাটা জীবন অপরাধ করে জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবন শেষ হয়ে গেছে। কিছু বলবেন? আগের থেকে একটা কিছু লিখে দিতে পারলেন না? একবার ব্যাগ ছেড়েছে, আর ছাড়া যাবে না, মানুষ বিরক্ত হয়ে যাবে। খালি কালেকশন করলে তো আপনি মাহফিল এইভাবে আর দেবেন না। হ্যাঁ, ব্যাগ একবার দিল না, মুয়াজ্জিন ভাই দেবে, আবার কয়বার দেবে মানুষ? যাদের সামর্থ্য আছে যাওয়ার সময় ড্রাম দেবেন, দিয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই আঞ্জাম দিয়েছে যারা, এই বিশাল আয়োজনে, এদের অর্থনৈতিক যে অভাব আছে দূর করে দাও। কিয়ামতে জবাবদিহিতা তৈরি করা লাগবে, এরকম আচরণ, এরকম পরিবেশ আমাদের জীবনে এনে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের নেই, কবরে আছে, এদেরকে ক্ষমা করো। কত মানুষ আমরা হাত তুলেছি, আমাদের অনেকের আপনজন হারিয়ে গেছে, আমরাও একদিন হয়তো হারিয়ে যাব। এভাবে আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে রব্বুল আলামিন। তাদের দোয়াগুলো আমাদের পাথেয় বানিয়ে দিও আল্লাহ। প্রশাসনের যে ভাইগুলো এসেছে কবুল করো। এই মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাজি মানুষ, তাকে কঞ্জ কবুল করে নাও।
প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আমরা এসেছি, আমাদের জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও, এমন জীবন গঠন করার তৌফিক দাও যেন তোমার সামনে দাঁড়ানো যায়। মা বোনদেরকে পর্দার আড়ালে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বড় করে মঞ্জুর করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায়